আমাদের এত কম বয়সী ছেলে 18-20 বছর মাত্র, চেহারা আরেকটু নাদুস নুদুস থাকার কথা, আরেকটু সুন্দর থাকার কথা, কিন্তু তোমগো এত কম বয়সী ছেলের সাফা এত ভিতরে কেন, চোখ এত ভিতরে কেন? খোদার কসমের অন্যতম কারণ এই মোবাইল, এই নারী দেখা, এই ছবি দেখা, এই অস্থির দৃশ্য দেখা। তুমি ভুল করছো আব্বা, একদিন তোমায় থামে যাইতে হবে। পৃথিবী থামবে না, সূর্য উঠবে, চাঁদও উঠবে, নেককার ঠিকই থাকবে, কিন্তু তুমি আটকায় যাবে। একদিন তোমার হাতে তুমি আটকায় যাইবা, তোমার কপাল তুমি চাপড়াইবা। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা, কোরআনে আছে নাফরমান নিজের কপাল নিজে চাপড়াবে। ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলছে নাফরমান নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়া কামড়াইয়া এভাবে ছিঁড়ে ফেলবে। আফসোস করতে আফসোস করবে, আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহা হায় হায় হায়, আমি যদি অসৎ তাকে, ওই নষ্ট চরিত্রের লোকটাকে, ছেলেটাকে, মেয়েটাকে যদি বন্ধু না বানাইতাম, তাহলে তো আজ আমি বরবাদ হইতাম না। এজন্য প্রিয় ভাই অনুরোধ করছি, শুধু একজন বক্তা না, শুধু ওয়াজ করতে আসি নাই। আমার কষ্ট হয়েছে এই রাস্তাটা আসতে, আমার ধারণার চাইতেও ভিতরে। এই জন্য আমরা অনুরোধ করলাম, তোমরা যে কয়জন ছেলে মাশাআল্লাহ আসছো বাবা, সবাই একসাথে বদলাবে না, সবাই একসাথে বদলাবে না, কেউ একজন বদলাও। তুমি তোমার জন্য বদলাও, তোমার ভালোর জন্য। এমন সুন্দর জীবন তুমি নষ্ট করো। প্রতিটা চাহিদা হালাল ভাবে, বৈধ ভাবে। আল্লাহ তাআলা মানুষের খাবারের চাহিদা, পানির চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, সম্পদের চাহিদা, দুনিয়ায় বেঁচে থাকার যত প্রয়োজনীয়তা, খোদার কসম আল্লাহ তাআলা বৈধভাবে, হালালভাবে পর্যাপ্ত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা আল্লাহ রেখেছেন। খাবারের চাহিদা আল্লাহই পূরণ করবে, পানির চাহিদা আল্লাহই পূরণ করবে, লজ্জাস্থানের চাহিদা আল্লাহই পূরণ করবে, সম্পদের চাহিদা আল্লাহই পূরণ করবে। বেঁচে থাকার সমস্ত উপকরণ আল্লাহ কোরআনে বলছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা এই জমিনের সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলে বান্দা এই জমিনের সব, আসমান ও জমিনের আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। ওয়াজাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি, যার ফলে কোনোটা তোমরা চড়তে পারো বাহন হিসাবে, গাধা, ঘোড়া, খচ্চর, উট, আবার কোনোটা তোমরা জবাই করে খাইতে পারো তোমাদের জন্য, গরু, ভেড়া, বকরি, দুম্বা, উট, ছাগল, মহিষ, এগুলো তোমরা খাইতে পারো। যেটা তোমরা খাচ্ছ জবাই করে, এটা আমি তোমাদের জন্য দিয়েছি। যেটার উপরে বাহন হিসাবে চড়তেছ, এটা আমি তোমাদেরকে দিয়েছি, আমি দিয়েছি বান্দা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, এই জমিন পুরাটা, পৃথিবীর পুরাটা মাটি আমি আল্লাহই তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের ব্যবহারের উপযোগী করেছি। এমন বানাই, পানির মতো বানাই নাই, তাইলে মাটি হবে কিভাবে? আবার একদম এত ফোমের মতো নরম বানাই নাই, তাইলে স্থির হইয়া দাঁড়াইবা কেমনে? আবার পাথরের মতো শক্ত বানাই নাই, তাইলে তোমাদের খাদ্য, খাবার, ফুল, ফল, ফসল উৎপন্ন হবে কিভাবে? এবং তোমাদের পিলার ঘরের খুঁটি তোমরা কিভাবে গাঁড়বে? আল্লাহ বলেন যেমন মাটি হইলে তোমরা দাঁড়াইতে পারো, যেরকম হইলে শুইতে পারো, যেই রকম হইলে হাঁটতে পারো, যেরকম হইলে ফসল ফলাইতে পারো, যেই রকম হইলে তোমাদের বসত ঘর তোমরা স্থাপন করতে পারো, এমন সমস্ত প্রয়োজনের উপযোগী করেই আমি আল্লাহ এই মাটি বানাইছি। বাহ বাহ, সুবহানাল্লাহ। এমন মালিকরে সেজদা না দিলে নাফরমান, তুই মানুষ হইলি কেমনে নাফরমান? এই জানোয়ার, বেনামাজি তুমি জানোয়ার না তো জানোয়ারটা কেন? সেজদাবিহীন নাফরমান,
ওই জীবন তো জানোয়ারের জীবন, ওই জীবন তো কুত্তার জীবন, হাইওয়ানের জীবন। একবার ভাবো, আল্লাহ তাআলা বলেন আমি বানাইছি মাটিটা, আমি বানাইছি, ওয়াস-সামাআ বানাইনাহা, আসমান আমি বানাইছি, ওয়াল আরদা ফারাশনাহা, জমিন আমি বিছায় দিছি, ওয়াজআলনা বাইনাকুম ওয়াজআলনা ফাওকাকুম সাবআন শিদাদা, আসমান আমি বানাইছি মাথার উপর, ওয়াজআলনা নাওমাকুম, ঘুম আমি বানাইছি, ওয়াজআলনা নাহারা, দিন আমি বানাইছি আলোকিত, ওয়াজআলনা লাইলা, রাত্রি আমি বানাইছি অন্ধকার, অন্ধকার আমি বানাই, আলো আমি বানাই, রোদ আমি দেই, বৃষ্টি আমি নামাই, ফল আমি উঠাই, ফসল আমি উঠাই, গাছ আমি বানিয়েছি, পাহাড় আমি স্থাপন করেছি, জমিন আমি বিছায় দিছি, সূর্য আমি স্থাপন করেছি, চাঁদ আমি স্থাপন করেছি। এত কিছুর বিনিময়ে বান্দা আমি একটা সেজদাও পাবো না? ছি তোর কপাল, তোর তোর কপালে, তোর কপালে, বেনামাজি তোদের কপালে, থুতু 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 থুতু, ছি তোদের কপাল, ছি ছি তোদের কপালে থুতু দিলাম, থুতু দিলাম, থুতু দিলাম, তোদের ওই চুলে থুতু দিলাম, থুতু দিলাম, থুতু দিলাম। যদি লজ্জা থাকে, যদি মানুষের বাচ্চা হও, যদি মুসলমানের বাচ্চা হও, যদি মায়ের পবিত্র দুধ খেয়ে থাকো, যদি আল্লাহর নাম শুনে থাকো, যদি 23 বছরের নবীর কান্না চোখের পানির কথা শুনে থাকো, যদি আল্লাহর কোরআন কোনোদিন দেখে থাকো, যদি মসজিদ দেখে থাকো, যদি আজান শুনে থাকো, তো আজকে নিয়ত করো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো আব্বা নিয়ত করো, আব্বা ছেলেরা নিয়ত করো, বাপ বলো, বলো না ইনশাআল্লাহ, দিল থেকে বলো আব্বা, দিল থেকে বলো। আল্লাহুম্মাহদি বিহিম, আল্লাহ আমার সাহাবাদেরকে আপনি এক একজনকে আপাদমস্তক এভাবে বানিয়ে দেন যেন তাদের দ্বারাই মানুষ হেদায়েত পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি, আল্লাহ আমার এই সাহাবীকে হাদি, পথ প্রদর্শনকারী বানিয়ে দেন, এবং সে নিজেও যেন পথের উপরে থাকে এমন বানিয়ে দেন, এবং তাকে দেখেই মানুষ যেন হেদায়েত পায় এমন বানিয়ে দেন। এবং বহু সাহাবীর কাছে জন্য নবী দোয়া করছেন। আমরা কিতাবে আজ পড়ছি আর রাসূলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তা'লিম, আরবি ভাষার একটা বিখ্যাত কিতাব, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ উনি লিখছেন। ওই কিতাবে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে যদি একটি মুজিজাও না থাকতো, অলৌকিক কিছু নাও থাকতো, শুধু নবীজির সাহাবাদেরকে পৃথিবীবাসী যদি পরীক্ষা করে, যেই কোনো সাহাবীকে দেখেই প্রমাণিত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। কারণ যার হাতে এমন সুন্দর মানুষ তৈরি হয়েছে, এমন উত্তম মানুষ যার পবিত্র ছোঁয়ায় তৈরি হয়েছে, এটাই তার নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ, এটাই তার নবুয়তের শ্রেষ্ঠ। আজকে আফসোস আব্বা, আজকে যদি ভিনদেশি কেউ এসে দেখতে চায় যে মুসলিম যুব সমাজ, আর আমরা যদি তোমাদেরকে দেখাই, আব্বা বলো না, অথবা সাহাবায়ে কেরাম কবর থেকে এসে যদি জিজ্ঞাসা করে তোমাদের আমল তোমরা কি মেহনত করলা, চাই তোমাদের যুব সমাজ তোমরা দেখাও, তোমরা দেখাইলে আমরা কিভাবে বুঝাবো যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইসলামের চিহ্ন কোথায়? বলো না ভাই। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে, তাকে দেখাইয়া কেমনে প্রমাণ করবো তুমি মুসলমান? এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, তোমারে দিয়ে কেমনে প্রমাণ করবো? কারে বুঝাবো তুমি মুসলমান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয়, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, কুফরি করলো, ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বলছে, লা তাতরুকিস সালাতা আবাদান, আমার সাহাবী কোনো দিন কখনোই জীবন যায় যা নামাজ ছেড়ো না।
আমি এই মাত্র কিতাবে পড়তেছি, মেরকাত আরবিতে মোটা কিতাব পড়তেছিলাম, মেশকাতের সরা, গাড়িতে বসে বসে এখন দেখছি পড়তে পড়তে। এইখানে ঠিক মতো পড়তে পারতেছিলাম না, মাশাআল্লাহ রাস্তা, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই রাস্তা থেকে আপনাদের হেফাজত করুন, আল্লাহ যেন আমারও হেফাজত করে। তো এখানে লিখছে যে মূলত সালাত, এই যে নামাজ আমরা পড়ি, মূলত সালাত শব্দের মূল অর্থ হলো আগুনে পুরাইয়া বাঁকা কাঠ সোজা করা, এটার মূল অর্থ। বাঁকা কাঠ সোজা করা। তো মূলত নামাজ যে ধারাবাহিক পড়ে, সে তার নফসের হারাম চাহিদা, মনের কুচাহিদা, এইটাকে পুরাইয়া আল্লাহর ইবাদতের উপরে, আল্লাহর বন্দিগির উপরে সোজা করে রাখে। প্রত্যেকটা নামাজের মাধ্যমে যেন সে নিজেকে পুরাইতেছে, অর্থাৎ মনের হারাম চাহিদা আগুনে যেন পুরাইতেছে, নিজেকে যেন সুন্দর বানাইতেছে। তো এই কিতাবে লিখছে এভাবে ধারাবাহিক নামাজ পড়ে যে নিজেকে পুরাইয়া উত্তম বানায়, আশা করা যায় নিঃসন্দেহে জীবন ভর যে নিজেরে পোড়াইলো, মনের চাহিদা পুরাইয়া দিল, আশা করা যায় কিতাবে লিখছে আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার আবার জাহান্নামের আগুনে পোড়াবেন। কি সুন্দর কথা, চিন্তা করে। আজ যে প্রতি ওয়াক্ত নামাজের মাধ্যমে যেন নিজেকে পুরাইলো, গুনার চাহিদা নিজের থেকে পুরে পুরে শস করে দিল, আল্লাহ তাআলা তাকে দ্বিতীয়বার জাহান্নামের আগুনে পোড়াবেন নামাজের বরকত। এই জন্য দোস্ত, বক্তা যদি চাইতে আসছো তো বক্তা আলহামদুলিল্লাহ তো দেখলাম। তোমরা যারা বেনামাজি, এখন তোমরা তাহলে তো চলে যাইতে পারো, অথবা ছবি তুলতে আসছিলাম মোবাইল নিয়ে, তো এখন তার অনুমতি নাই, তো তাহলে আর বসে থেকে তো তেমন কোনো লাভ নাই, তাও চলে গেলে পারো, আমি অনুমতি দিলাম। বাকি যাওয়ার আগে শুনে নাও দোস্ত, মুসলিম পরিচয় দিয়ে তোমার ইসলামকে এভাবে অপমান করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পরিচয় দিয়ে আমার নবীর 23 বছরের চোখের পানিকে এভাবে অপমান করো না। আমার নবীর তায়েফের রক্তকে এভাবে বেইজ্জতি করো না। তিনি অনেক কাঁদছিলেন আমাদের জন্য, তিনি অনেক দিন ক্ষুধার্ত ছিলেন, পেটে পাথর বাঁধছে, তিনি অনেক পাথরের আঘাত সয়েছেন। 7 আসমান জমিন তায়েফের রক্ত দেখে নবীর কাঁদছিল। আল্লাহর কোটি কোটি ফেরেশতারা পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদছে যে আল্লাহ, আপনার শ্রেষ্ঠতম প্রিয়তম নবী, তিনি তাকে এভাবে পাথর মারছে আর আপনি দেখতেছেন। তায়েফের কাফেররা যখন নবীজিকে পাথর মারছিল, সেদিন আল্লাহ ছিলেন না? আল্লাহ দেখে নাই? কেমনে সইলেন? মানে আল্লাহ সইলেন কেমনে? যেই পবিত্র দেহে কোনোদিন মাছি বসে না, যেই পবিত্র দেহে একটা মশা বসে না, যেই পবিত্র দেহে 1 সেকেন্ডে কোনো দুর্গন্ধ আসে না, তার পবিত্র দেহ মোবারক থেকে যখন অঝরে রক্ত ঝরছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তায়েফের সফরে যিনি নবীজির সাথে ছিলেন, ওই সাহাবী বলছেন রক্তে পায়ের জুতা, পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, আমি খুলতে পারছিলাম না, কি পরিমাণ রক্ত ঝরছে। এমন সুন্দর, এমন পবিত্র চেহারা যার, এমন সুন্দর দেহ যার, তো এমন নবীকে বেইজ্জতি করা, আমাদের নবীকে অপমান করা ঠিক না রে বাপ। এই জন্য কোনো ভূমিকাই বললাম, শুরুতেই বললাম, কি শুরু করলাম, কি পাইলা বাপ মোবাইলের মধ্যে, এমন পাগল হয়ে গেল কেন? এমন পাগল হয়ে গেল কেন?
মনে করো কেউ মানা করে না আর কি, কেউ বাধা দেয় না, তাই বলে বুঝি নিজের এভাবে শেষ করে দিচ্ছ। তোমার চরিত্রের কি অবস্থা তুমি বোঝো না? এত নারী দেখলে, এত ছবি দেখলে, এত অশ্লীল দৃশ্য দেখলে, এত উলঙ্গ ছবি দেখলে, বাপ মানুষ কি হয়, মানুষের চরিত্রটা কি হয়, শরীরের সক্ষমতাটা কি হয় তুমি বোঝো না আব্বা? মনে করো কেউ বাধা দিতে পারলো না আর কি, বাপে পারলো না, মায় পারলো না, তোমার সাথে এই সমাজের কেউ বাধা দিতে পারলো না, কিন্তু নিজেকে তুমি কি করছো? নিজের জীবন এভাবে শেষ করে দিচ্ছ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দাগণ, নিজেকে তোমরা নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। কোরআনের আয়াত আল্লাহ বলছেন, নবীজি বলছেন, ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার শরীরের তোমার নিকটে হক আছে, তোমার শরীর তুমি বরবাদ করে দিও। সাহাবী অতিরিক্ত রোজা রাখতে চাইছে, রোজা নেক আমল, আল্লাহ নবী নিষেধ করছে না, লাগাতার রোজা রাখো না, তোমার দেহ কষ্ট পাবে, তোমার শরীরেরও হক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা কে নিষেধ করছে নবীজি, বারবার নিষেধ করছে। তিনি এরপরেও নবীজির থেকে অনুমতি নিয়ে বেশি রোজা রাখতেন। শেষ বয়সে এত কষ্ট পাইছেন তিনি, শারীরিকভাবে দুর্বল। কিতাবে আছে উনি আফসোস করতেন, হায় নবী আমাকে সেদিন বলছিলেন, আমি নিজে জোর কইরা আমার নিজের উপরে চাপাইয়া নিছি, এখন আমি কষ্ট পাইতেছি। তাইলে আব্বা মনে রাখো, বাপ যৌবন কমে আসবে, শারীরিক সক্ষমতা কমে আসবে, কিন্তু এই লাগাতার গুনাহ, এই অস্থির ছবি দেখা, নারী দেখা, প্রত্যেকবার তুমি বুঝো বা না বুঝো বীর্যপাত হয়। মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী বস্তু তার শরীরের বীর্য, অতএব সেটা তোমার অজান্তেও ক্ষয় হয়। আখিরাত তো নষ্ট হবেই হবে, কবরে কষ্ট তো পাবাই, আখিরাতের জাহান্নামের কষ্ট তো আব্বা পাইবাই, কিন্তু খোদার কসম এই কোরআন হাতে নিয়ে বললাম, দুনিয়ার জীবনটাও কষ্ট পাইবে। পরিণত বয়সে, উপযুক্ত বয়সে, শারীরিক সক্ষমতার অভাবে তোমার জীবনটাই দুনিয়াতেই জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি অনেক মুরব্বী সামনে, এরপরও খোলামেলা, আমার যেহেতু আমার জীবনের একটা মিশন যুবক ছেলেদেরকে সতর্ক করা, সচেতন করা, এই জন্য খোলামেলা বলি। প্রিয় ভাই আমার, একদম সহজ কথা, যদি কোনো বিবেকবান ছেলে বুঝো, তাহলে একদিন তোমরা আমার পরীক্ষামূলক আমার একটা কথা মানো, তোমরা খবর নাও সারা বাংলাদেশে